এই অপরাধের জন্য তার মা দায়ী, অপরাধের জন্য তার বাপ দায়ী, তার বড় ভাই দায়ী, তার চাচা দায়ী। একটা মেয়েতে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহাজ্জুদ করলেও জাহান্নামে যেতে হবে, মসজিদ পানি দিলেও জাহান্নামে যেতে হবে, কাবা শরীফ তৈরি করে দিলেও একটা মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। লা ইয়াদখুলুনা জান্নাত। হাদিসের ভাষায় এটা নেসাউন ওই মেয়েছে, কাফিরু মুসাফ করেছে, আরিয়াতু মুসাফ করে তাকে মুসাফ ফিরিয়ে মনে হয় মাইলাতুল মামিলাতুন। সে রাস্তায় গিয়ে পুরুষদের উস্কায় আর পুরুষরা মেয়েদেরকে দেখে উস্কায়। এই উস্কা করে লা ইয়াদখুলুনা জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। আমার বাবন, আমার খালাপু, আপনাদেরকে বলতে চাই, 3 জন ছেলে এক জায়গায় বসে তারা চপের দোকানে বসেছে, চপ আর মুড়ি খাবে। একজন শিক্ষিত ছেলে চপটা ভেঙে দিচ্ছে, তো চপের চুল থেকে আরেকজন ছেড়ে এই চপটা সেটা চপের চুল আছে। আরেকজন বলছে চুল আছে, আমাকে দেখি ওটা ভেঙে দিচ্ছে, পর চপের চুল। আরেকজন ভেঙে দিচ্ছে, পর চপের চুল। 3 জন ছিল শিক্ষিত বন্ধু। তারা বলল তারা আগে হাইলাইট করবো। আসলে যখন আছে যে কারখানা তো চলাকে দেখাচ্ছি গোপনে যে দেখছি, জানালা দিয়ে চোখ বের করে দেখছে যে লোকটা চপ বানাচ্ছে তার একটা হাত ঠিকই আছে আর একটা হাতে অধিক কাটা। এখন এই গোবরের চপটা নিচে আর এই গোবরের তাপ দিচ্ছে, এবার গোবরের চুলের ভিতরে যাচ্ছে, তার জন্য চপের চুল আছে। কারখানা খারাপ হলে মাল খারাপ হবে, এটাই স্বাভাবিক। কারখানা খারাপ হলে মাল খারাপ হবে, এটাই স্বাভাবিক। আজকের দেশে নীতি নৈতিকতা ছেলেও পাওয়া যায় না, মেয়েও পাওয়া যায় না, আদর্শবান ছেলে পাই না, আদর্শবান মেয়ে পাই না। আরো খতিয়ে দেখেছি, খতিয়ে দেখতে দেখা গেছে যে শহরের যে চরিত্র ছিল, চরিত্রটা আমার মধ্যে চলে এসছে। কুকুরের যে চরিত্র ছিল ওটা আমার চলে এসছে। ফেরাউনের যে চরিত্র ছিল ওটা আমাদের মধ্যে আছে। রাসূলের আদর্শ অনেক দূরে চলে গেছে। রাসূলের আদর্শ থেকে আমরা আজকে বঞ্চিত, সমাজ বঞ্চিত। বন্ধু